আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আজকে একটা জিনিস শেয়ার করবার জন্যই এই সময় থেকে ভিডিওটা আমি শুরু করেছিলাম। জানো, আজকে আমি প্রথম ধনেপাতার পকোড়া করেছিলাম। এত টেস্টি, এর আগে আমি কোনো দিন করিনি। সবাই দেখি মানে বিভিন্ন ভিডিওতে দেখতাম ধনেপাতার বড়া খায়, তো আমি ভাবলাম যে আজকে ট্রাই করি। অ্যাকচুয়ালি আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম, কিন্তু অনেকে না এই লম্বা লম্বা ডাঁটি সমেত চুবিয়ে ভাজে, যাদের বড় কড়াই। আমি তো ছোটো কড়াইটা নিয়েছিলাম। ভাজা পোড়ার আমার দুটো কড়াই আছে, একটা বড় আছে, একটাই ছোট্টটা রেখেছি। ছোট্টটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, সুবিধা হয় বড়া বা পকোড়া এই জাতীয় কিছু করতে। তবে চিকেন পকোড়াটা করা যায় না, ভেতর থেকে কাঁচা থেকে যায়। ওই যে বললাম না, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো দুর্ধর্ষ লেগেছে, বিশ্বাস করো। অন্যান্য বড়াতে যে পরিমাণ তেল টানে, এটাতে অত তেলও টানেনি, কিছুই না। শুধু ওই যেরকমভাবে বেসন, চালের গুঁড়ো, অল্প কালো জিরে, নুন, মিষ্টি দিয়ে আমি এই ব্যাটারটা একটুখানি ঘন ঘন রেখেছিলাম। তারপরে অল্প অল্প করে চুবিয়ে চুবিয়ে ভেজেছি, পরে কিন্তু এমনি মাখিয়েও ভেজে নিয়েছিলাম। আর করেছিলাম না চিংড়ি মাছ দিয়ে, একদম ছোট ছোট চিংড়ি নিয়ে এসেছিলো, গাঁঠি দিয়ে, আলু দিয়ে, বেশ বড় বড় গোটা গোটা যে ছোট আলুগুলো থাকে ওইগুলো দিয়ে একটা তরকারি মতন। আর এটা না ক্ষীরোদ কাতলা, কালকে করেছিলাম একটু বেশি করে, 2 পিস রেখে দিয়েছিলাম, আমার আর আশিসের আজকে হয়ে গেছিলো। গুড ইভিনিং। আজকেও বিকেল থেকেই ব্লগ, বিকেল কি সন্ধে পেরিয়ে গেছে, 6:30 মতন বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে একেবারেই আমি টাইম পাইনি। এক তো এডিটিং হয় না, আগের এডিটিংটা সেটা পোস্ট করতে করতেই আমার মানে এডিটিং না হলে না, যে রিল্যাক্সে আমি একটা ভিডিও শ্যুট করবো, আমার সেটাই হয় না। আর রাত হয়ে যায় ভিডিও এডিট করতে, আমার ঘুম পেয়ে যায়, তখন আর আমি তাকিয়ে থাকতে পারি না। আবার সকালে তো উঠতে হবে, ওই জন্য আমি ঘুমটাকে একদমই কোনোরকমভাবে মানে করি না, গাফিলতি করি না। এখন ঘুম এলেই আমি ঘুমিয়ে পড়ি রাত্রে আর কি। তো সেই জন্য আমার এডিটিংয়ে দেরি হয়ে যায়, সকাল থেকে ব্লগ শুরু করা হয় না। তো বললাম ঠিক আছে চলো, আজকের সরস্বতী পুজো পরশু দিন, শুক্রবার করছি। আমি প্রথমবার ঘরে সরস্বতী পুজো করব। মানে আজ পর্যন্ত আমি ঘরে কখনো ঠাকুর মশাই দিয়ে করিনি, করেছি। আমাকে আমার স্টুডেন্ট একটা মা সরস্বতী গিফট করেছিল, সেই সরস্বতী ঠাকুরকে আসনে বসে আমি গত বছর, তার আগের বছর থেকে পুজো শুরু করি, নিজেই করতাম। তা এবছর আমি মা সরস্বতীর মূর্তি এনে বাড়িতে ঠাকুর মশাই দিয়ে পুজো করা, নর্মাল এমনি ছোট করেই পুজো করাবো। তো প্রথমবার আমার ঘরে সরস্বতী পুজো হতে চলেছে। এখন রেডি হচ্ছি, সন্ধ্যাবাতি আমার দেওয়া হয়ে গেছে, রেডি হচ্ছে এই কারণে একটু যাব হচ্ছে পম্পাদির পার্লারে, আইব্রোটা করাবো। আজকে ঠাকুরের জিনিসপত্র, তেমন জিনিসপত্র বলতে তো তেমন কিছু না, একটা ঠাকুরের মূর্তি কিনবো, আর দশকর্মার কিছু জিনিস কিনবো, আর ফল মিষ্টি এগুলো তো আশিস নিয়েই আসবে। তো সেগুলো কাল সকালবেলা আয়ুষ্মানকে স্কুলে দিয়ে ওই পথে কেনাকাটি করে নেবো। বেশি মানে খুব বেশি কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার। ভাবলাম আজকে একটা শাড়ি কিনেছি, মেন হচ্ছে যেই জিনিসটা তোমাদের দেখানো সেটা এখন দেখাই। এই বলছি কাকিমাকে কি এখন দিয়ে এলে কালকে দেবে কাকিমা? বলে তো দেখো। আরে দিতেও তো পারে, চলো ওদিকে তো যাবো। তো বলছে তো দেবে না, থাক দেখি। শাড়িটা যদি যদি কাটিয়ে দেয় ব্লাউজ পিসটা, তাহলেও তো আমি পরতে পারি। তো নিয়েছে জানো তো কাকিমা, যার কাছে আমি করতে দিই তিনি নিয়েছেন আর কি শাড়িটা। তবে আমাকে ফলসটা না কিনে দিতে হয়েছে, বলছে ফলস কিনে এনে দিলে তবেই আমি কালকে দিতে পারবো। আসলে বয়সও তো হয়েছে, উনি রাত্রিবেলা গিয়ে ফলসটা কিনবেন সেটা হয় না। তো কিনে দেওয়ার পর উনি বলেছেন আগামীকাল এসে নিয়ে যাও রাতের দিকে। আর এই যে পিম্পলসটা দেখো গতকালের থেকে অনেকটা কমে গেছে না, কিছুই না, ওই টোনার আর রাত্রিবেলা ওই যে অ্যান্টি অ্যাকনে জেল, ওটা একটুখানি ডট করে ওখানে লাগিয়ে দিয়েছিলাম, অনেকটা বসে গেছে। আর তোমরা এর আগের দিন জিজ্ঞেস করছিলে যে কি আমি কাজল ইউজ করেছি, এটা সুগারের কাজল, ভালো, খুবই ভালো, তোমরা নিতে চাইলে নিতে পারো। আমি যদি আমার কাছে থাকে এটার লিঙ্ক আমি শেয়ার করে দেবো। আর একটা নিউড লিপস্টিক পরলাম, তার উপর দিয়ে ওই নিউড শেডের একটা লিপ লাইনার আছে, ওটাই একটু বুলিয়ে নিলাম, তাহলে বেশ ভালো লাগে, কালারটা একটু অন্যরকম লাগে। তো সন্ধ্যাবেলা তো সেরকম কোথাও যাওয়ার নেই, পম্পাদির পার্লারেই যাব, আইব্রোটা করতে হবে। ভুরুটা খুব বেশি ওঠেনি, কিন্তু এমনভাবে উঠেছে না, মুখের পুরো ফেসটা না কেমন চেঞ্জ হয়ে যায়। দেখবে আইব্রো করা থাকলে যে মুখের একটা সুন্দর কাটিং সেটা বোঝা যায়, আর যেই ভুরুটা উঠে যায় জঘন্য লাগে। তা আশিস এসে মানে দুপুরবেলা না, ও বিকেলবেলায় এলো, এসে একটু রেস্ট নিয়েছে, আর কিছুতেই উঠতে আর চাইছে না। আমি বলছি চলো আমাকে একটু দিয়ে আসবে। তো এই দেখো, এই শাড়িটা নিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ডিজাইনটার জন্যই আমি অ্যাকচুয়ালি নিয়েছি শাড়িটা।
সরস্বতী পুজোতে পরার জন্য। কেমন হয়েছে? এই ইয়েলো কালারের বরাবরই আমি নিই, প্রত্যেক সরস্বতী পুজো একটা করে ইয়েলো কালারের শাড়ি আমার ঘরে আসে। যারা আমার ভিডিও দেখো তারা জানো। এটা একটু ইউনিক না, চেক্সের ওপর। আর এই যে ডিজাইনটা, এটা দাম নিয়েছে ওই 1,500-এর মধ্যেই নিয়েছে। আর দেখবে তার সাথে একটা গিফট পেয়েছি, সাথে একটা গিফট দিয়েছে, চপার। এই চপারটা তো আমার, মানে এই যে পুশ করে করে যে চপারটা, এটা আমার নেই। আমার তো দড়ি টানার চপার প্রেস্টিজে, তো এটা দিয়েছে, গিফট করেছে ওই যেখান থেকে কিনেছি সরস্বতী পুজো উপলক্ষে। ভালো না, একটা শাড়ি কিনতে গিয়ে যদি এরকম লাভ হয় তাহলে আর মানে আনন্দ কাকে বলে। আর তার সাথে একটা মিষ্টির প্যাকেটও দিয়েছি। আজকে ঠান্ডাটা একদমই কম, ঘরে তো নেই ঠান্ডা, বাইরে কি হবে জানি না, ঘরে তো নেই। যাবে কি তোমার সাথে? চলো, বলো অন্তত ব্লাউজ পিসটা কাটিয়ে দিই। দামটা এখন বলছি না, দামটা তোমাদের পরে বলবো, ঠিক আছে? এক্সাক্ট দামটা আমি পরে বলবো। বলছি না, একটা কারণ আছে, বিশেষ কারণ আছে। কারণ আমার ব্লগ তো শুধু তোমরা দেখো না, আরো আশেপাশের অনেকেই দেখে। তো এই যে বাসি ফুলগুলো না ফেলবো বলে নিয়ে বেরোচ্ছি। দেখি, আমি তো পার্লারে ঢুকবো, আর ওকে বলবো যে যদি গিয়ে দেখে কাকিমা, যদি করে দেয়, না হলে শুধু কাটিয়ে দিলেও হবে। আমি ওই দিনের মতন পরে তারপরে করতে দিয়ে দেবো, হসপিটাল করতে দিয়ে দেবো। থাকবে এখানে, ফাঁকা থাকলে বেশিক্ষণ লাগবে না, না হলে লাগবে। পড়া হয়ে যাওয়ার পর এখানে ওরা একটু খেলে, ওই যে সব ছেলেগুলোর সাথে। আমি আর ওর বাবা এসে বসে থাকি। কি কাকে? চলো আগে আমাকে মিয়ামোড়ে থেকে কিছু কিনে খাইয়ে দাও। ও তো কিছু খাবে, খিদে পেয়েছে তো। চলো আগে দিয়ে দিই চাবি, সময় আছে তো, 8টায় তো পড়া। এই খাবো না কিছু? হ্যাঁ, চাবিটা দিয়ে দাও। আগে আমাকে ছেড়ে আসো তো, আগে ছেড়ে আসো তো, ছেড়ে আসো চলো। তো ওই মিয়ামরে থেকে একটা চকলেট কেক, ওর একটুখানি এই 1-8 দিন বায়না থাকে যে মিয়ামরে থেকে ও এই কেকটা খেতে খুব ভালোবাসে, এই যে চকোলেট ক্রাঞ্চটা। তো ওইটা দিয়ে ওকে পড়তে দিয়ে এলাম, ফুলটা নিয়ে চলে এলাম। কি হলো? कल चाहिए, नंबर भेज दे रहे हैं, वो आपको डायरेक्ट पहुंचा। আজকে একাই কফি খেতে হবে, ঘরে কেউ নেই, তাই নিজের জন্যই একটু কফি বানিয়ে নিচ্ছি। রাতের তরকারিও করে রেখেছি, কি বানিয়েছি সেটা তোমাদের দেখাবো। আর আজকে একটা না চকোলেট ব্রাউনি কাম কেক বানানো দেখাবো, এগলেস তোমাদের সাথে শেয়ার করব। মানে এত ভালো হয়, তোমরাও ঘরে বানাতে পারবে। কারণ আমার কাছে রিকোয়েস্ট আসে, পায়েল একটু এগলেস কেকের রেসিপি শেয়ার করো। আর আয়ুষ্মান চকলেট কেক খেতে ভালোবাসে, আর আয়ুষ্মানের বাবা হচ্ছে মিক্সড ফ্রুট কেক খেতে ভালোবাসে, মানে যে ভ্যানিলা এসেন্স ফ্লেভার দিয়ে যে কেকটা বানাই ওইটা খেতে ভালোবাসে। আমার আবার দুটোই চলে, কোনো অসুবিধা নেই। তো ওদের জন্যই না এরকম জিনিসগুলো আমি রাতের দিকে বানাই। আর এখন তো জানোই ওটস বিস্কিটটা যেহেতু নিই, এইটা দিয়ে আমার কফি খেতে দুর্ধর্ষ লাগে। দেখলে তো মালাইটা এখন কেন আমি জমাতে পারি না, এই যে যখন কফি খাই একটু একটু করে উপরে মালাই দিয়ে দিই, সেই জন্য মালাই জমানো হয় না। চলো রেসিপিটা শেয়ার করি। আমি এখানে 1 কাপ দই নিয়েছি, সব রুম টেম্পারেচারে, হ্যাঁ, কোনোটা যেন ফ্রিজের ঠান্ডা না হয়, তাহলে কিন্তু ভালো হবে না। এরপরে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো, কোনো বিটার লাগবে না, যেরকম হ্যান্ড হুইস্কার থাকে সেই হুইস্কার দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবে, একদম যেন মিহি হয়ে যায়, বেশিক্ষণও লাগে না। আর দেখো 1/2 কাপেরও কম একটু তেল নিয়েছি, সাদা তেল, সেটাকে দিয়েও খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। ডিম থাকলে যেমন ওটাকে ফোম করতে হয়, এই সমস্ত না সত্যি মানে এই নিরামিষ যে কেক সেটাতে প্রয়োজন পড়ে না। তো এরকম করে কেক বানাতে আর খেতেও না অন্য রকম লেভেলের টেস্ট হয়, ভীষণ স্বাদ হয় আমি যা বুঝলাম। কিন্তু আমার ঘরে আবার একটু ফ্লাফি স্পঞ্জি ওই যে ডিমের যে কেক সেটা ওরা ভালোবাসে। তো
তো বেশি করে না চিনি গুঁড়ো করে রেখে দিয়েছি, অনেক কাজে আসে জানো তো। ধরো তুমি একটু নুন চিনির জল করে খাচ্ছো বা একটু লেবু শরবত করে খাচ্ছো, তোমাকে আলাদা করে চিনি গোলার জন্য আর বেশি সময় দিতে হবে না, তুমি ওটা মানে করে নিতে পারবে। তো এরকমভাবে কিন্তু ছোট ছোট জিনিসগুলো আমাদের সংসারে অনেক কাজে হেল্প করে দেখো। বেশি না, এই ধরো 1 কাপ 2 কাপ চিনি যদি তুমি গুঁড়ো করে রেখে দাও, দেখবে রান্নাতেও অল্প করে ছড়িয়ে দিলে তোমার ওই একটা পরিমাণ ঠিক থাকে। তো যাই হোক, এরপরে ওই কাপেরই 1 কাপ মতন আমি ময়দা দিয়েছি, 3 কাপ দিয়ে দিলাম কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি এই একদম 2 পিঞ্চ মতন বেকিং পাউডার। বেকিং সোডা আমি দিচ্ছি না, এখন এটাকে চেলে নেব। তো দেখলে তো চিনির গুঁড়ো আমি কিন্তু ওই 1 কাপের থেকে একটু কম, কারণ ধরো গোটা চিনি হলে 1 কাপ চিনিকে গুঁড়ো করে নেবে, ঠিক আছে। যেহেতু কোকো এটা চকলেট, তাই একটু চিনিটা বেশি লাগবে, কারণ কোকো পাউডারে তো কোনো মিষ্টি ফ্লেভার নেই, তো সেই জন্য চিনিটা একটু বেশি লাগবে। আমি ওই 1 কাপ চিনিকে গুঁড়ো করে যতটা হয় সেই পরিমাণ কিন্তু দিলাম। এরপরে আর কিছু না, এটাকে অল্প অল্প করে আমি মিশিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটু দুধ অ্যাড করতে পারো। আমি এটাকে একটু ব্রাউনি মানে ওপর দিকটা যাতে ফাজির টেক্সচার আসে সেই জন্য আমি এরকম করে বানাচ্ছি, একটু ঘন রেখেছি। এতে খুব বেশি ফুলবে না, কিন্তু স্বাদ মারাত্মক হবে। এবার তোমাদের কাছে যদি ডেয়ারি মিল্ক থাকে, ছোটো ছোটো করে ভেঙে বা ক্রাশ করে দিয়ে দিতে পারো। আমার কাছে কম্পাউন্ড চকোলেট কেনা থাকে, যেহেতু আমি এগুলো বানাই। আর যারা কেক বানাতে বা এমনি শখে যারা এগুলো বানাতে ভালোবাসে, তাদের ঘরে এগুলো মোটামুটি কেনাই থাকে। তো ছোটো ছোটো করে এগুলো কেটে নিয়ে আমি তোমাদের একটা বলে দেবো যে ধরো এই ধরনের জিনিস তোমরা বানাতে ভালোবাসো, অথচ তোমাদের বাজেটে কোলায় না, কিভাবে বাজেট ফ্রেন্ডলি হবে জিনিসটা, কিভাবে কখন কিনে রাখতে পারবে, আমি এই বিষয়ে না একটা ভালো ভিডিও তোমাদের করে দেবো যে কোন মাসে কী কী কিনবে, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে। তো আমাকে তোমরা কমেন্টে জানিও কার কী কী বিষয়ে শখ আছে, তাহলে আমি সেই বিষয়ে একটা ভালো করে লিখে তোমাদের জানাবো। তো একটুখানি কম্পাউন্ড চকোলেট তো গোটা গোটা দিলাম, আর কিছুটা ক্রাশ করে দিয়ে দিলাম। দুর্ধর্ষ লাগে বিশ্বাস করো মুখে। আর ব্রাউনি হলে কি হয়, ওটাকে গুলিয়ে দিতে হয়, মানে ওই তোমাকে ডাবল বয়লার মেথডে গলিয়ে নিয়ে তারপর দিতে হবে। তো এরপর কেক টিনটাকেও আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি, অত বাটার পেপার টেপার লাগবে না। ওই বাটার পেপার আমার কাছে আছে, ওই দিয়ে কী করি আমি সকালের টিফিনে আয়ুষ্মানকে পরোটা লুচি দিলে ওগুলো মুড়িয়ে দিই, তাতে তেলটাও অ্যাবজর্ভ করে না এক্সট্রা, আর ভালোও থাকে। তো এই যে সব কিছু হয়ে যাওয়ার পর এখানে আধ ঢাকনা মতন আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিলে কেকটা ভীষণ স্বাদযুক্ত হয় এবং একটু ফ্লাফি হয়ে যায়। তো পরিমাণে যেহেতু অল্প নিয়েছিলাম, আমি যদি ছোট গোলাকার কেকটি নিতাম ভালো হতো, আমি বড় একটা লম্বা কেকটি নিয়েছি। তো অল্প করে তেল ব্রাশ করা ছিল, ময়দা ছিটিয়ে এটাকে রেডি করে নিলাম। এরপরে ওই ব্যাটারটা দিয়ে দিয়েছি। এটা আরেকটু যদি পাতলা পারতাম বা করতাম, তাহলে আরও একটু ফ্লাফি হতো জিনিসটা। একদমই ঘন করেছি, যাতেই বললাম যে ব্রাউনি আর একটা ফাজি, একটা বিস্কিট যাতে টেস্ট আসে, সেই জন্য এটাকে করা। এটা খেতে একদমই ব্রাউনির মতন বা একটু কেকের মতনই হবে। আর যদি এটাকে আরেকটু শক্ত করে নিতে পারি, তাহলে অনেকটা ওই বিস্কিট কেক যেমন হয় না পাওয়া যায় এখন, সেই রকম খেতে লাগবে। ওপর থেকে আরও একটু চকোলেট আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি, এটা যাতে একদম চকলেটি ফ্লেভার হয়। এরপরে ওই যে আমি যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম না, সেই গুঁড়ো চিনিটা আমি অল্প অল্প করে নিয়ে এর মধ্যে ঢেলে রাখবো। তো এই যে ছোট ছোট জিনিস, এগুলোই কিন্তু আমি আমার ভিডিওতে শেয়ার করি। যারা নতুন দেখছো, আমার মনে হয় তোমাদের এই ছোট ছোট জিনিসগুলো অনেক কাজে আসবে। এবং এই কাজটা করতে হয়তো খুব বেশিক্ষণ লাগে না, কিন্তু অনেক সময় থাকে আমাদের কাজগুলো করতে ভালো লাগে না, দূর কী হবে এরকম একটা ধারণা আসে। তো এই কাজগুলো আমাদেরকে ভালো রাখবে, হ্যাপি রাখবে। তোমার সব কিছু অর্গানাইজ থাকলে তোমার মনে একটা আলাদা শান্তি আসবে। তো এটাকে ভালো করে এই যে এয়ারটাইট একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম। আর এই যে জিনিসগুলো ধরো নোংরা হয়েছে, এটা মোছার জন্য আমি এই যে কদিন আগে এটা আমি নিয়েছিলাম হচ্ছে যতদূর সময় ফ্লিপকার্ট বা মিশো থেকে কিনেছি। ভীষণ ভালো, এটা রিইউজেবল টিস্যু। আমি নিজের পয়সায় কিনেছি কিন্তু, হ্যাঁ, যে কোনো ব্র্যান্ডের কিনে নিতে পারো। আমি তো পারলে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কিন্তু যে কোনো ব্র্যান্ডের কিনতে পারো। তুমি এটাকে ধুয়ে মেলে আবার ব্যবহার করতে পারবে। আর এই দেখো কেকটা রেডি হয়ে গেছে, কেক বা ব্রাউনি যাই বলো না কেন, এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে ডিমোল্ড করব খুব সহজে। আর ওদের তর্স হয়েছে না কখন খাবে, সেই জন্য দুজনে বাপ বেটায় দাঁড়িয়ে আছে। আর এইটাই তো আমাদের, আর এর থেকে বেশি কি চাই। খুবই সাধারণ জিনিস, সেইটা নিয়েও যখন ঘরের মানুষগুলো খুশি হয়, তাদেরকে এইটুকু খুশি করতে পারাটাই আমাদের জন্য যথেষ্ট। তো দেখো অতটা ব্যাটার, অল্প ব্যাটার ছিল, কিন্তু কতটা টেক্সচারটাই হয়েছে। আর আয়ুষ্মান বলছে ওইটাই আমাকে পুরোটা দিয়ে দাও। আমি যে এখন তো তুমি ডিনার করবে, এতটা দেওয়া যাবে না, আমি অল্প অল্প দুজনকেই টেস্ট করাবো। ওদের রিভিউটা দেখো, আর রিভিউ দেখে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে বানিও। বাবাকে আগে দাও। কি পুরোটা নিয়ে নেবে নাকি? এটা তুই খা, খাইছি। তো আয়ুষ্মানও তো পড়ে এসে গেছে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল কি হচ্ছে না হচ্ছে।
তো দুজনে খুব ভালো লেগেছে ওদের। আর এই দেখো যেটা বলছিলাম তোমাদের দেখাবো, পুরো মিক্সড ডাল বানিয়েছিলাম। রাজমা আছে এর মধ্যে, তারপরে ছিলকাওয়ালা উড়দ ডাল আছে, ছিলকাওয়ালা মুসুর ডাল আছে, চিকপিস আছে, অনেক কিছু আছে এই ডালটার মধ্যে, খুবই পুষ্টিকর। এটাই আমি ব্রেকফাস্টেও বানিয়েছিলাম আর ডিনারের জন্য রেখে দিয়েছিলাম। ডিম দিয়ে বানিয়েছিলাম যেরকম করে তড়কা বানাই, ঠিক সেম প্রসেসে। আর রাতে কটা রুটি করে নিয়েছিলাম, কাজু কাতলি ছিল, গুড় থাকে। এখন শীতকালে তো আমরা যারা একটু রাতে দিকে মিষ্টি খেতে ভালোবাসি, অসুবিধা হয় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।